এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সে সঙ্গে ভ্যাপসা গুমোট গরমের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু উত্তরবঙ্গে আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে জানবো এই ভিডিওতে। তার আগে আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটু লাইক করে দেবেন। তো যেমনটা আপডেট আসছে, গত 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া হয়ে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের বাকি অংশ, নদিয়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে পরবর্তীকালে বাংলাদেশের দিকে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়। তার সঙ্গে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টিপাত থাকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি রংপুরি বিভাগ, বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পরবর্তীকালে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রায় সব বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে গত 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন গভীর রাত থেকে একদম মঙ্গলবার দিন ভোররাত পর্যন্ত ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং এই মুহূর্তে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে দক্ষিণ বাংলাদেশ হয়ে আরও পূর্ব দিকে চলে যাচ্ছে। ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসাম এদিকে হচ্ছে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি মেঘলা আকাশ হয়ে রয়েছে এই পূর্ব ভারতের দিকে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম, মেঘালয় সমস্ত মেঘলা আকাশ হয়ে রয়েছে। পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে তাপমাত্রা বাড়বে, তার সঙ্গে ভ্যাপসা গরমের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সম্বন্ধে কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালের যেটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নেব। পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 7 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝড়, তার পাশাপাশি গাস্টি উইন্ড মানে ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গে আজকে এবং আগামীকালকে 3 তারিখ 4 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড়টা থাকবে এমনটা আপডেট আছে, কারণ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আগামী 48 ঘন্টায় 3 থেকে 4 তারিখ এই 2 দিন মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ারও সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো 48 ঘন্টায় দুপুর পর্যন্ত গরম থাকবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে এমনটা আপডেট আসছে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। তো 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট আছে। তবে গরম অস্বস্তিকর আবহাওয়ারও সতর্কবার্তা থাকছে আজকে অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিনই মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম সকাল 10টা 11টার পর থেকে দুপুর 2টো বা 3টে পর্যন্ত, মোট কথা বিকেলের ঠিক আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে অর্থাৎ ভ্যাপসা গরম, তার সঙ্গে গুমোট গরম থাকবে। তার পাশাপাশি ঘাম সৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভ্যাপসা গরম থাকবে। পাশাপাশি পশ্চিম দিক থেকে যেহেতু শুষ্ক বাতাস আসছে, গরম শুষ্ক বাতাস, যে কারণে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আসছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওপরের 5 জেলাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ এমনটা আপডেট আসছে। তারপর 5 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গে আবারও ওই দুপুর বিকেল পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকার পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটাই কিন্তু আপডেট আসছে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
দুপুর 2টা-3টে পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। মঙ্গলবার দিন 3 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ও গরম বাতাস আসবে উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেহেতু জলীয়বাষ্প রয়েছে, যে কারণে ভ্যাপসা গুমট গরম থাকবে, অস্বস্তি ভাব বাড়বে এমনটা আপডেট আছে। উত্তরবঙ্গে তাপমাত্রা একটু কম থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বরিশাল, খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, বরুণউদ্দিন, লালমোহন, চারপোষণ, কলাপাড়া, পাথরঘাটা, তার সঙ্গে মাদারীপুর, গৌরনদীতে বৃষ্টিপাত থাকবে। পরবর্তীকালে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা একটু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসতে পারে, কারণ ওই বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে, যেমনটা দেখালাম আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি এই দিকটা রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলিতে ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। পাশাপাশি বাংলাদেশের দিকেও, পূর্ব বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কেমন হতে পারে, ওই নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরুখড়া, নিউটাউন, টাকি, হিঙ্গলগঞ্জ, তার পাশাপাশি রয়েছে বনগাঁ, রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, করিমপুর, এই এলাকাতে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে বিকেলের পর সন্ধ্যে থেকে রাতের মধ্যে, এমনটাই কিন্তু আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 4 তারিখ বুধবার দিন ভোর রাতে উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। অতি ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এইদিকে, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসাম, মেঘালয়, গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম, অর্থাৎ পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পূর্ব বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 4 তারিখ বুধবার দিন ভোর রাতে। দেখতে পাচ্ছেন একদম মঙ্গলবার দিন গভীর রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, তবে বাংলাদেশে বুধবার দিন ভোর রাতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামের উপরের অংশ, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। পাশাপাশি পরবর্তীকালে অর্থাৎ বুধবার দিন সকালের দিকে সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা দক্ষিণ বাংলাদেশের দিকে নামছে, খুলনা, তার সঙ্গে বরিশাল, তার পাশাপাশি চট্টগ্রাম এই বিভাগের দিকে থাকছে। বুধবার দিন সকালের দিকে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গে বুধবার দিন ওই দুপুর পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তারপর দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ প্রবেশ করবে, যে কারণে বীরভূম, মুর্শিদাবাদ এদিকে, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও বুধবার দিন দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু আপডেট আছে। পাশাপাশি 11 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে। 11 তারিখের পর 12 তারিখ, 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গের বালুরঘাটের কাছে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে বর্ষার জন্য, কিন্তু দক্ষিণবঙ্গে এখনো বর্ষা আসেনি। 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।